শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো সকালে দেখো এক গাদা জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। তো বন্ধুরা অবস্থা তো ভীষণ খারাপ, মানে কি বলবো, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো এখন এই যে জামা কাপড়গুলো কাচবো, যা যা পরেছিলাম, আর যেগুলো কাচার মতন না সেগুলো শুধু গরম, মানে রোদ্দুরে গরম করে রেখে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভীষণ রোদ্দুর ছাদে। তো এর আগের ভিডিওগুলোতে তো দেখেছো যে আমরা গিয়েছিলাম ঘুরতে, তো বর্ডারের কাছাকাছি, বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। তো 2 দিন ঘুরে এলাম। তো এখন তো জামা কাপড় গোছানোর পালা, মানে যেসব পরে গিয়েছে ওইগুলো তো আবার গুছিয়ে রাখতে হবে ঠিক মতন। তো এই জন্য দেখো কাপড়টা রোদ্দুরে মেলে দিলাম, কাপড়টা আর কাচলাম না। আর যেগুলো ওখানে পরেছিলাম, মানে ওদের বাড়িতে যেগুলো পরেছিলাম সেগুলো আর কি কেচে দিচ্ছি সার্ফ সাবান দিয়ে। তো কেচে দিয়ে তারপর কিন্তু গুছিয়ে রাখবো। আর কোথাও গেলে না এই একটা অসুবিধা হয়, মানে সেখান থেকে এলে এই ঘর গোছানো, তারপরে তোমার কাপড় চাপড় গোছানো ভীষণ একটা ঝামেলার কাজ। মানে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে এগুলো করতে, মানে নতুন জামা কাপড় রোদ্দুরে দিয়ে গুছিয়ে রাখতে বেশ মানে কেমন জানি একটা মজা লাগে। তো তারপরে দেখো এখানে কাচা কমপ্লিট, আর যেগুলো কাচিনি সেগুলো শুধুই রোদ্দুরে রেখেছি। তো কটা জামাই ছিল, আর সায়া ব্লাউজগুলো কেচে দিয়েছি, শুধু শাড়ি আর হচ্ছে চাদরটা কাচিনি। আর এখানে দেখো বালতি ছিল, বালতি নিয়ে এসেছিলাম। তো এখন নিচে যাব, নিচে গিয়ে মানে অন্য কাজগুলো সারবো। আর এই যে চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। আর এই যে এই 2-3 দিন বাড়িতে ছিলাম না, উঠান ঝাড় দেওয়ার কেউ ছিল না। আর আমার বর তো এগুলো একদমই করবে না, মানে ও করে না আর কি, কোনো কাজই করে না ঘরের কাজ। তো এই মনে হচ্ছে যেন ঝড় হয়েছে, এত পাতা কি বলবো আর। তো এই যে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাজারে গিয়েছিলাম সকালে, তো বাজার থেকে মাছ এনেছিলাম, তো আমার পছন্দের মাছ। তো এখানে দেখো একটা তেলাপিয়া এনেছিলাম বড় সাইজের, 4 পিস হয়েছে, কেটেই এনেছি। আর আমি সাধারণত মাছ কেটে আনি না, বাড়িতে এনেই কাটি। তো দেখো মাছটা কেটে এনেছিলাম কারণ প্রচুর ক্লান্ত এই জন্য। আর এখানে এনেছি কুমড়ো। তো কুমড়ো হচ্ছে আমার বরের পছন্দের মানে একটা সবজি, ওর কুমড়ো এত ভালো লাগে। তারপরে রান্নাবান্না কী বা দেখাবো। আর নিয়ে এসেছিলাম পেঁয়াজকলি গ্রাম থেকে। তো ওই পেঁয়াজকলি ভাজা করেছিলাম, পেঁয়াজকলিগুলো এত টেস্টি, মানে কি বলবো, মনে হচ্ছে যেন চিনি দিয়েছি, এত মিষ্টি। আর এখানে হচ্ছে তরকারি করেছিলাম। তো এখন ভাত খেয়ে নেব। আজ ছিল শনিবার, মানে আমরা ঘুরে এসেছিলাম শুক্রবারে, রাত হয়ে গিয়েছিল। আর আজ হচ্ছে শনিবার। তো বন্ধুরা দেখো ভাত খেয়ে এসে তারপরে উপর থেকে মানে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছি, এখন এগুলো গুছিয়ে নেব, তারপরে বাক্সে তুলে রাখবো, নাহলে ইঁদুরের যা উৎপাত, সব কেটে রাখবে ওরা। আর এর আগে তো অনেকগুলো ভিডিওতে বলেছি যে ইঁদুর মানে ঘরে এত অত্যাচার করছে, জামা কাপড় মানে আলনায় রেখে মানে গুছিয়ে রাখলে না সব কেটে দিচ্ছে। এই জন্য আর কি বাইরে রাখবো না, একবারে আজকে আর কি গুছিয়ে বাক্সে তুলে রাখবো। আর এই যে এই কাপড়টা মানে এত সুন্দর, এত নরম, মনে হচ্ছে যেন 1 বছর ধরে পরছি, মানে এত সফট, এত নরম, কি বলবো, কাপড়টা মানে এত সুন্দর। আর আমি না সত্যি কথা বলতে এই শক্ত ধরনের কাপড় না পরতেই পারি না। আর এই যে এই কাপড়টা পরে গিয়েছিলাম, তো এই কাপড়টাও কিন্তু অনেকটাই নরম, মানে একদম হালকা, মানে মনেই হয় না যে কোনো একটা আর কি সিল্কের কাপড় পরেছি, মনে হয় যেন সুতির কাপড়ই পরেছি। কুচি যেমন দেবো তেমনই আর কি থাকবে। মানে শাড়িটাই না একটু দাম দিয়ে কিনলে হয় কি, মানে পরতে আরাম আছে, আর কম দামি পরলে না আর কি বলবো গায়ে পরতে ভালো লাগে না। আর আমি প্রায় এই 1 বছর পর শাড়ি পরলাম, মানে এর আগে তো রেগুলার শাড়ি পরতাম বাড়িতে, তারপরে কোথাও গেলে আত্মীয় স্বজনের বাড়িতে, কিন্তু এখন না চুড়িদারটাই কিন্তু বেশি পরি, শাড়ি কম পরি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো 1 কাপ চা নিয়ে চলে এসেছি। আর দুপুরে একটু ঘুমিয়েছিলাম, এখন চা খাবো, চার সঙ্গে খাবো ওই যে আগের দিনে ঘুরতে যাওয়ার আগে এই টোস্টগুলো কিনে রেখে গিয়েছিলাম, তো এই টোস্ট দিয়ে চা দিয়ে খাবো, লিকার চা দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। আর বাড়ি থেকে যাওয়ার দিন মানে ঘুরতে যাওয়ার আগের দিন এই বিস্কুটগুলো এনেছিলাম কারখানা থেকে, বিস্কুট না টোস্ট কী বলে জানি না। তো এগুলো না এই লিকার চা দিয়ে খেতে না ভীষণ মজা লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার বর তো একদমই খেতে চায় না,
তো আমার যখন একটু মাথা ব্যথা করে তখন কিন্তু চা খাই, আর চা না আমার তেমন একটা পছন্দ না, মানে খেতে ইচ্ছা করে না আর কি। কিন্তু যখন মাথা ব্যথা করে তখন খেলে না মাথা ব্যথাটা একটু কম লাগে, মানে বেশ ভালোই লাগে। আর যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন থেকেই না আমার ডান চোখটা এত লাফাচ্ছে, মানে কি বলবো, 5 মিনিট 10 মিনিট পর পরই কিন্তু লাফাচ্ছে। তো এই জন্য দেখো কাজল পরেছিলাম। আর কাজল পরলে না আমার মানে কি মনে হয় জানো, মনে হয় চেহারাটা যেন পাল্টে গেছে, এরকমটাই মনে হয়। আর কাজল পরা আমার বর ভীষণ পছন্দ করে, মানে ও বলে কাজল পরলে তোমাকে বেশ ভালোই লাগে। তো দেখো আর কী বা বলবো। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।